বাবার জন্য যদি কিছু একটু আমি আমার তরফ থেকে পড়াশোনা করতে পারি। বাবা নেই, মাকে ছেড়ে ভিন রাজ্যে পড়তে যাওয়া অসম্ভব, তাই গত বছর সর্বভারতীয় ক্যাট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেও হাল ছাড়েননি। কটকের ল স্কুলে ভর্তি হয়েও ফিরে আসেন। ফের শুরু হয় প্রস্তুতি। দেশের সেরা 17টি ল স্কুলে পড়ার সুযোগ পেতে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেই কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাটের রেজাল্ট বেরিয়েছে গত 23শে মে। সর্বভারতীয় তালিকায় সৃজা নবম, রাজ্যে প্রথম। 2004-এর জুলাই মাসে খুন হন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসক সুশীল পাল। তদন্ত করে সিআইডি। 2014 এপ্রিল মাসে 12 জনকে দোষী সাব্যস্ত করে 8 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকি 4 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় বারাসত জেলা ও দায়রা আদালত। ওই বছরের জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান প্রায় সকলেই। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুশীল পালের স্ত্রী কণিকা। রাজ্য সরকারও আবেদন করে জামিন বাতিলের, কিন্তু আবেদন নামঞ্জুর হয়ে যায়। আমি ওখান থেকে ফোন করছি, তখন ওর আর কিছুদিন বাদেই ওর ক্লাস 12 বোর্ড পরীক্ষা। তো আমি বুঝতে পারছি যে প্রচণ্ড আপসেট এবং অঝরে কেঁদে যাচ্ছে। বাবার খুনের ঘটনা নাড়া দিয়েছিল মেয়ে সৃজাকে। বাবার খুনের মামলা নিজের লড়ার আগ্রহই আইন পড়ার দিকে এগিয়ে দিয়েছিল তাকে। বাবার জন্য যদি কিছু একটু আমি আমার তরফ থেকে পড়াশোনা করতে পারি, তাহলে সেখান থেকে নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল যে আমাকে পেতেই হবে। নিজের থেকে এবার বাবার কেসটা নিয়ে দেখতে হবে যে আমি যদি কিছু করে উঠতে পারি। বাবার স্বপ্ন ছিল বড় মেয়ে শ্রেয়া ডাক্তার হোক। সেই স্বপ্ন পূরণ করতে শ্রেয়া ডাক্তারি পড়ছেন। 7 বছর বয়সে বাবাকে হারানো সৃজা এবার আইনের ছাত্রী হতে চলেছেন। আমরা নিজেরা যেই জিনিসটা ফেস করেছি সেখান থেকে আমি যদি অন্য কারোরকে হেল্প করতে পারি জাস্টিস পেতে, সেইখান থেকে আমার ইচ্ছে যে আমিও লয়ার হব। সেখান থেকে আমি ফাইট করব লোকের হয়ে, যাতে তাদেরকে এই দিনটা না দেখতে হয় যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি মাকে ফাইট করতে। নিজের ভেতরের বাবাকে হারানোর কষ্ট, তারপর জাস্টিসটুকু পাওয়ার জন্য যে স্ট্রাগলটাও আমাকে করতে দেখেছে, জাস্টিসটুকু পেতে কি যা লড়াই এবং যে সময়টা আমার লাগলো, আমার মনে হয় মানসিকভাবে বোধহয় সৃজা তখনই নিজেকে ঠিক করেছিল যে একটা কিছু লয়ের দিকটাতেই ও যাবে। ক্ল্যাটের মতো প্রবেশিকায় যারা মেধা তালিকায় স্থান পান তাদের প্রথম পছন্দ থাকে দেশের সেরা ল স্কুল বলে পরিচিত বেঙ্গালুরু ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া। কিন্তু সৃজা মাকে ছেড়ে যাবে না কোথাও, এবার পড়বেন কলকাতাতেই। রাজশ্রী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।